নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখবে কিছু সময় আমাদের জীবনে হঠাৎ কোনো কারণ ছাড়াই আমরা কারো কথা ভাবতে শুরু করি। আমরা বুঝি না যে কেন তার কথা ভাবছি, কেন তার কথা হুট করে আমাদের মনে পড়ছে কেউ আমাদের পাশে আছে। আসলে এগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সাল সাইন। তো আমরা হচ্ছে যে ইউনিভার্স কিন্তু আমাদের সাথে সবসময় কথা বলতে চায়। কিন্তু যখন আমাদেরকে কেউ খুব তীব্রভাবে মনে করে, আমাদের কথা সারাক্ষণ কেউ ভাবে, হ্যাঁ, তোমার অবচেতন মন তখন তোমাকে কিছু সংকেত পাঠায়। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু আধ্যাত্মিক লক্ষণের কথা বলবো, যা প্রমাণ করে যে ইয়েস, কেউ তোমার কথা ভাবছে এবং এই মুহূর্তে তোমাকে খুব গভীরভাবে কেউ ভাবছে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমার যদি এই আধ্যাত্মিক বিষয়ে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে তোমার মতামত জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই হচ্ছে তোমার হঠাৎ আবেগের ঢেউ। প্রথম লক্ষণটা হলো ইমোশনাল ওয়েভস। ধরো তুমি খুবই হাসি খুশি আছো, হঠাৎ কোনো কারণ ছাড়াই তোমার মন খারাপ হয়ে গেল বা খুব একা লাগছে। এটা হতে পারে সেই মানুষটার এনার্জি যে তোমাকে এই মুহূর্তে খুব বেশি মিস করছে। ওই এনার্জির কারণেই তোমার হঠাৎ তার কথা মনে পড়ে যায়। তারপরে তোমার হচ্ছে রাত ২টা থেকে ৪টার রহস্য। তোমার হয়তো মাঝে রাতে জেগে ওঠো, মানে ঘুম ভেঙে যায়। বিশেষ করে রাত ২টা থেকে ৪টার ভিতর যদি তোমার ঘুম ভেঙে যায়, এটাকে তোমার আধ্যাত্মিক ভাষায় বলে স্পিরিচুয়াল আওয়ার বলা হয়। যখন কেউ তোমাকে খুব গভীরভাবে ভাবে, তখন সেই ভাইব্রেশন তোমার ঘুম ভাঙিয়ে দিতে পারে। তো ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙেই যদি তোমার কারো কথা মনে পড়ে, তাহলে ভাববে হ্যাঁ, যে এই মানুষটা তোমাকে মিস করছে। তারপরে তোমার হচ্ছে বারবার ১১-১১ বা বিশেষ কোনো সংখ্যা দেখা। হয়তো তুমি ফোনে কিংবা ঘড়িতে ১১-১১ সংখ্যা দেখলে বা কোনো জায়গায় 222 দেখলে, এগুলো কোনো সাধারণ বা কাকতালীয় ঘটনা নয়। এগুলো হচ্ছে ইউনিভার্স তোমাকে সিগন্যাল দিচ্ছে যে তুমি সেই মানুষটির সাথে এনার্জিভাবে কানেক্টেড। মানে ওই মানুষটিও তোমার কথা ওই মুহূর্তে ভাবছে আর তোমরা দুজন দুজনার সাথে এনার্জিভাবে কানেক্টেড। তারপরে অনেকের সাথে আরো এরকম হয় যে অদ্ভুত শারীরিক শিহরণ, কোনো কারণ ছাড়াই কি হঠাৎ গায়ে কাঁটা দিয়ে ওঠে, কোনো ভয় নেই, ঠান্ডা নেই, তারপরেও দেখবে গায়ে হচ্ছে কাঁটা দিয়ে ওঠে। খুব শরীর শিরশির করে ওঠা, মানে হলো কেউ তোমাকে খুব তীব্রভাবে তোমার কথা ভাবছে। তার এনার্জি অরাকে স্পর্শ করছে, যার কারণেই তোমার এরকম হচ্ছে। তারপরে আরেকটা মানুষের সাথে কমন একটা জিনিস হয় স্বপ্ন দেখা বারবার। আমাকে অনেকেই বলে যে, "আমি এই মানুষটাকে বারবার স্বপ্ন দেখতেছি, এর মানে কি?" তো বারবার স্বপ্ন দেখার মানে হচ্ছে যে তোমার আর স ওই মানুষটা তোমাকে মনে করছে। মানে স্বপ্ন হচ্ছে আমাদের আত্মার খেলার মাঠ। যদি কেউ তোমাকে তোমার কথা সারাক্ষণ ভাবে, তবে তার অবচেতন মন তোমার স্বপ্নে হানা দিতে পারে। তো বিশেষ করে সেই স্বপ্নগুলো যদি খুব বাস্তব হয়। বাস্তব মনে হয় বলতে গেলে কেমন? তুমি ধরো একটা স্বপ্ন দেখছো, স্বপ্নটা একদম বাস্তব মনে হচ্ছে। মনে হচ্ছে আমি ওখানে বাস্তবেই আমি ওখানে আছি। তো যদি এরকম হয় স্বপ্নটা, তাহলে অবশ্যই তুমি সিওর হবে যে ওই মানুষটা তোমাকে মিস করছে বা তোমার কথা খুব গভীর মন দিয়ে ভাবছে। তারপরে অনেকের সাথে এমনও হয় যে তার হুট করে তার গলার স্বর বা হচ্ছে নাম শুনতে পাওয়া। সে কোনো শান্ত পরিবেশে কিংবা একটা জায়গায় বসে আছে, মনে হচ্ছে কেউ তোমাকে ডাকছে, তোমার নাম ধরে ডাকছে, সে তোমাকে মনে করছে। তার নাম তুমি কারো মুখে শুনতে পেলে, এমনও হতে পারে। তারপরে ধরো হচ্ছে তোমার কাউকে পাশে অনুভব করা। কেউ কিন্তু তোমার আশেপাশে নেই, তবুও তোমার হঠাৎ মনে হতে পারে যে আমার পাশে কেউ আছে, তার উপস্থিতি অনুভব করতে পারো তুমি। আ তারপরে হচ্ছে তার কথা ভাবা বন্ধ করতে না পারা। মানে তুমি চাইছো যে ওই মানুষটার কথা আমি ভাববো না। তারপরেও তুমি এই মানুষটার কথা ভাবা বন্ধ করতে পারতেছো না। কারণ কোনো স্মৃতি বা হচ্ছে কোনো জায়গা ছাড়াই হুট করে কারো কথা মনে পড়ে যাওয়া কিংবা মনে পড়তে থাকা, এটা হচ্ছে একটা বড় সংকেত দেয় যে সেই মানুষটাও তোমাকে ভাবছে। তারপরে তোমার এমন হয় যে তোমার গায়ে ধরো প্রজাপতি এসে বসা। তুমি ধরো এক জায়গাতে বসে আছো, কোথা থেকে যেন তোমার প্রজাপতি এসে তোমার চারপাশে ঘুরছে কিংবা তোমার গায়ে এসে বসলো। তারপরে আরেকটা সাইন, আ তুমি সাদা পালক দেখতে পাবো রাস্তায় কোনো ফেদার দেখতে পাবা। আ মানে রাস্তা হোক কিংবা কোনো একটা জায়গাতে তুমি সাদা কোনো পালক দেখতে পাবা। মানে হচ্ছে আর তোমার সাথে কাকতালীয় কিছু ঘটনা ঘটা। যেমন ধরো তুমি একটা মানুষের কথা ভাবছো। তো সেই মানুষটার
তোমার কাছে ফোন এলো। আবার ওই মানুষটার সাথে তোমার কিছুক্ষণ পর সামনাসামনি দেখা হলো। তোমরা কিন্তু জানতেও পারলে না যে তার সাথে আমার দেখা হবে। মানে তুমি ওকে বলোনি, সেও তোমাকে বলেনি, বাট তোমাদের দেখা হয়ে গেছে। তো এরকম কাকতালীয় ঘটনা ঘটতে পারে। তারপরে হঠাৎ মেসেজ বা ফোন আসা। অনেকক্ষণ ধরে কাউকে অনুভব করার পর হুট করে যদি তার কাছ থেকে কোনো মেসেজ বা ফোন পাওয়া যায়, তাহলে এটা তার সবচেয়ে বড় প্রমাণ। তারপরে তুমি ধরো হচ্ছে তার প্রিয় কোনো গান তুমি শুনতে পেতে পারো। মানে তোমরা যেটা দুজন মিলে শুনতে, কিংবা ওই মানুষটার কোনো একটা প্রিয় গান যেটা তুমি আরেকজনের মুখ থেকে শুনতে পারো, কিংবা ফোনে কিংবা টিভিতে যাই হোক তুমি শুনতে পারো। তারপরে তোমার অনেক সময় এমনও হতে পারে যে তুমি তার নাম বারবার দেখতে পাচ্ছ। যেমন ধরো ফেসবুকে কিংবা কোনো কিছুর একটা ব্যানারে, যাই হোক তার নাম তুমি দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই সংকেতগুলো কিন্তু কোনো মিথ্যা নয়। এটা হচ্ছে আমাদের মনে এবং আত্মার এক গভীর বিজ্ঞানের অংশ। তো তোমাদের মধ্যেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। হতেই পারে যে তোমাকেও কেউ খুব গভীরভাবে মিস করছে, যার কারণে তুমি এই সংকেতগুলো পাচ্ছ। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।